এবার 2024 আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার 2025 আইপিএলের আগে দল বদলাবে রিঙ্কু সিং, অর্থাৎ রিঙ্কু সিংকে 2025 আইপিএলে হয়তো আর কলকাতার নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে না, এবং একই সঙ্গে দল পাল্টাবে 2025 আইপিএলে কেকেআরের ইংলিশ ওপেনার ব্যাটসম্যান ফিন সল্ট। তবে আজ জানাবো এই দুই ক্রিকেটার কলকাতার নাইট রাইডার্স ছেড়ে 2025 আইপিএলে কোন ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হতে চলেছে। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। আইপিএল খেলে কোটি কোটি টাকা রোজগার করেন ক্রিকেটাররা, অথচ টি-20 ক্রিকেটে দেশের অন্যতম সেরা ফিনিশার রিঙ্কু সিং পান 55 লক্ষ টাকা। তবে কলকাতার নাইট রাইডার্স তাকে কেন এত কম টাকা দেয় তা নিয়ে প্রশ্ন রয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। তবে এবার 2024 আইপিএলে কেকেআর তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর মুখ খুললেন রিঙ্কু সিং নিজেই। তবে 2018 সালে কেকেআর রিঙ্কুকে নিয়েছিল 80 লক্ষ টাকায়। তবে 3 বছর পর 21 সালে তার মূল্য বৃদ্ধি পায়নি। কেকেআর তার সঙ্গে চুক্তি করে মাত্র 55 লক্ষ টাকায়। তবে বছরের পর বছর যেখানে ক্রিকেটারদের আইপিএল থেকে আয় বৃদ্ধি পায়, সেখানে রিঙ্কুর আয় কমে গিয়েছে এক ধাক্কায় 25 লাখ টাকা। তবে অনেকেই মনে করেন রিঙ্কু অনেক বেশি টাকার প্রাপ্য। বিশেষত 2023 সালে আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে 5টি ছক্কা মেরে কেকেআরকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পর রিঙ্কুর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। পরে আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য পেয়েছে কেকেআরের ব্যাটার। তাতে অবশ্য আইপিএল থেকে তার আয় বৃদ্ধি হয়নি। তাই এবার রিঙ্কু সিং আইপিএল থেকে আয় বৃদ্ধি নিয়ে যা বলেছেন যে 50 থেকে 55 লক্ষ টাকা আমার কাছে অনেক। ক্রিকেট খেলা শুরু করার সময় কখনো ভাবিনি এত টাকা আয় করতে পারবো। ছোটোবেলায় কেউ আমার হাতে 10 থেকে 5 টাকা দিলে দারুণ লাগতো, তবে এর বেশি ভাবতেও পারতাম না। এখন বছরে 55 লক্ষ টাকা পাচ্ছি, এটা আমার কাছে অনেক। তবে ঈশ্বর যা দিচ্ছে তাতেই খুশি আমি, এইভাবেই ভাবি আমি। কখনো ভাবিনি আরও বেশি টাকা পাওয়ার উচিত, বা কেন আমাকে অন্যদের মতো টাকা দেওয়া হয় না। যে টাকা পাই তাতে আমি ভীষণ খুশি। একটা সময় আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই টাকার মূল্য আমি খুব ভালো করেই বুঝি। তবে জানিয়ে রাখি 22 গজে এত সাফল্য পাওয়ার এবার জানিয়ে রাখি 22 গজে এত সাফল্য পাওয়ার পরও কিভাবে এত সাধারণ জীবনযাপন করেন রিঙ্কু। তবে এই বিষয়ে রিঙ্কু উত্তরে বললেন, যদি সত্যি বলি তাহলে ভ্রমণ মনে হবে। দেখুন, আমরা সঙ্গে করে কিছুই নিয়ে আসিনি, এবং সঙ্গে করে কিছু নিয়েও যাব না। সময় কখন বদলে যাবে আমরা জানি না, কখন কেমন দিন আসবে আমরা কেউ বলতে পারবো না। যেভাবে পৃথিবীতে এসেছি সেইভাবেই চলে যেতে হবে, তাই সাধারণভাবে থাকার চেষ্টা করি। ক্রিকেট খেলে পরিবারের সচ্ছলতা আশায় আমি খুবই খুশি। আইপিএল বা ভারতীয় দলের হয়ে নিজের সেরাটা দিতে চাই, আয় নিয়ে ভাবতে চাই না। তবে এবছর ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন রিঙ্কু সিং, তাই বছরে 1 কোটি টাকা করে পাবেন বোর্ডের কাছ থেকে রিঙ্কু। তবে রিঙ্কু সিং 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সেই থাকবেন এমনটাও বলা ভুল। তবে এবার 2025 আইপিএলে রিঙ্কু সিংয়ের সঙ্গে কলকাতার নাইট রাইডার্স ছাড়তে পারেন ইংলিশ ওপেনার ফিন সল্ট। তবে তাদের দল ছাড়ার কারণ হিসাবে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে যে 2025 আইপিএলের আগে আবারও মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তাই এবার বোর্ডের সূত্রে খবর যে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি 4 জন ক্রিকেটারকে ধরে রাখবে নিলামের আগে, এবং বাকি সমস্ত ক্রিকেটারদেরকে ছেড়ে দিতে হবে নিলামের জন্য। তাই এবার প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে কঠিন পরীক্ষা দিতে হবে। সেরকমই কলকাতার নাইট রাইডার্সকেও দিতে হবে এবার কঠিন পরীক্ষা, কারণ 2025 আইপিএলের জন্য কাকে ধরে রাখবেন এবং কাকে ছেড়ে দেবেন সেই নিয়েও বসবে বৈঠক। তবে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে কলকাতার নাইট রাইডার্সের সম্পর্কে, তাতে বলা যায় যে 4 জন ক্রিকেটারকে ধরে রাখবে তাদের মধ্যে নাম্বার 1 হচ্ছে সুনীল নারিন,
যে 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে উজাড় করে দিয়েছে। ব্যাটে বলে দুই বিভাগেই অবদান রেখেছে এবার সুনীল নারিন। তাই 2025 আইপিএলের জন্য ধরে রাখবে এবার কলকাতার সুনীল নারিনকে এবং 2 নম্বর হিসাবে রাখা হবে ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে। কারণ 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স আয়ার। তার বুদ্ধিমাত্রার পরীক্ষা দিয়ে কলকাতার নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছে। তাই কলকাতার নাইট রাইডার্স শ্রেয়স আয়ারকে ছেড়ে দিলে আবারও তাদেরকে নতুন ক্যাপ্টেন খুঁজতে হবে। তাই শ্রেয়স আয়ারকে ধরে রাখতে চাইবে কলকাতার নাইট রাইডার্স। তবে এবার 3 নম্বরে রাখা হয়েছে আর এক ক্যারিবিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু রাসেলকে, যিনি ব্যাটে বলে দুই বিভাগেই দক্ষতা দেখাতে পারেন। তবে এবার 4 নম্বরে রাখা হয়েছে বরুণ চক্রবর্তীকে। তাই বরুণ চক্রবর্তীকে ধরে রাখবে 2025 আইপিএলের জন্য, আর বাকিদেরকে ছেড়ে দিতে হবে নিলামের জন্য। তাই এবার কলকাতার নাইট রাইডার্স থেকে বাদ পড়তে পারে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, ফিন সল্টের মতো ক্রিকেটার। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।